আহমদুল্লাহ সাহেবদেরকে কি অনুসরণ করে। আজকে আমরা আলেম হইতে পারি না। আজকে আমাদের দেশে আলেমের খুব সংকট। আজকে মিডিয়া খুললে, ফেসবুক খুললে কিছু হুজুর পাওয়া যায় যারা আলেমদেরকে অপমান করা হয়। এই জন্য তোমাদেরকে জাগতিক নলেজ এবং ইহকালীন নলেজ দুটি তোমাদেরকে গ্যাদার করতে হবে। আর এই যে আজকে যে ডিবেটিং ক্লাব যে আয়োজনটা করেছে, এই বিতর্ক, প্রথম বিতর্ক কে শিখেছে জানো তোমরা? বিতর্ক প্রথম কে শিখেছে জানো তোমরা? বলো তো। হ্যাঁ, প্রথম মানব সভ্যতার ইতিহাসে বিতর্ক শিখেছে কে? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা তৈরি করব, মানুষ তৈরি করব প্রতিনিধি হিসাবে আমার। তখন ফেরেশতারা যুক্তি দিছে, কি বলেন আপনি মানুষ তৈরি করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে ফাসাদ তৈরি করবে, মারামারি করবে, ঝামেলা করবে, আপনারা ইবাদত করবে না, নিজেরা সংঘর্ষ করবে, এদেরকে আপনি তৈরি করবেন? অথচ আমরা তো আছি যারা আপনি যেটাই বলেন, যেটাই শিখান আমরা সেটাই বলি, আমরা আপনার ইবাদত করি, আর আপনি মানুষ কেন তৈরি করবেন? আল্লাহ তাআলাকে যুক্তি দেয় নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাকলেন, ও আল্লামা আদম আসমা কুল্লাহা। তিনি আদম আলাইহিস সালামকে কি শিখালেন? বিভিন্ন নাম শিখালেন। ফেরেশতাদেরকে বলো, দেখি তোমরা এই নামগুলো বলো তো। বলছি, আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে যেটা শিখেন সেটাই জানি, এর বাইরে তো কিছু জানি না। বলছে, আদম তুমি বলো তো। আদম বলে ফেললেন। যুক্তিতে কে জয়লাভ হলো? কে জয়লাভ হলো? হু ওয়াজ দ্য ফার্স্ট উইনার ইন দ্য হিস্ট্রি অফ দ্য ডিবেট? কে? আল্লাহ তাআলা। ইটস এ লজিক। তো সুতরাং যিনি আল্লাহ তাআলা যুক্তি শিখিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ ওয়াজাদিলহুম, আল্লাহ বলেছে ওয়াজাদিলহুম শব্দের অর্থ কি বলো? ওয়াজাদিলহুম শব্দের অর্থ কি? এই মাদ্রাসা শিক্ষার্থীরা, ওয়াজাদিলহুম শব্দের অর্থ কি? বিতর্ক করো। এটা কিসের আমর নাকি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে আল্লাহ তাআলা এখানে। ওয়াজাদিলহুম, বিতর্ক করো, বিল্লাতি হিয়া আহসান, অতি উত্তম পন্থায়। আল্লাহ তাআলা এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, তাফজিল ব্যবহার করেছেন নাকি? তার মানে আল্লাহ তাআলা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছে, তোমরা বিতর্ক করো বিল্লাতি হিয়া আহসান, অতি উত্তম পন্থায়। আল্লাহর আদেশ মানবা না? আল্লাহর আদেশ মানবা না? মানবা কিনা বলো? তাহলে কি করতে হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে প্রিয় নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম যা বলেছেন আল্লাহ তা মেনে নিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেন, হে আল্লাহ আমার মুখে জড়তা আছে, আমি ভালো কথা বলতে পারি না। তিনি সবসময় একটা দোয়া পড়তেন, রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকি হারুন, আমার ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও, কারণ আমার ভাই হারুন খুব সুন্দর কথা বলতে পারে। আল্লাহ তাআলা তার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবে না? তার মানে এই যে কথা বলার দক্ষতা, একজনে ভালো কথা বলতে পারে তারে আল্লাহ নবী বানায় দিয়েছেন। তোমরা এখন দেখো না, আমাদের এই যে আমাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছেন, ডাক্তার জাহিদুর রহমান সাহেব, উনি টকশোতে ভালো কথা বলতেন। ওনার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা বানিয়ে দিলেন। চিন্তা করো। তার মানে তোমরা যদি কথা বলতে পারো, তোমরা তেলামি করতে হবে না, সবসময় নেতাদের তেলামি করতে হবে না। কথা যদি বলতে পারো, তোমাদের একটা অবস্থান তৈরি হয়ে যাবে। এজন্য কথা বলা, এর দক্ষতার তোমাদেরকে লাগবেই। প্রত্যেকটা ধর্ম এমফাসাইজ করেছেন কথা বলার জন্য, প্রত্যেকটা ধর্ম। এজন্য তোমরা যারা আলেম আছো, তোমরা যারা মাওলানা হবা অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হবা, যে পেশায় যাবা, তোমরা যদি ভালো কথা বলতে পারো, ইউ উইল বি টপ ওয়ান, কোনো সন্দেহ নেই। আমার মনে আছে আমি প্রথম যেদিন আইনজীবী হলাম, আইনজীবী হওয়ার পরে একটা সিনিয়রের কাছে গিয়েছি। সিনিয়র বললো, এক কাজ করো,
আমি আরেকটা কোর্টে শুনানি আছে, তুমি এক কাজ করো, তুমি এই কোর্টটাতে যাও, একটা জামিন শুনানি আছে, তুমি গিয়ে দাঁড়াবা, দাঁড়াই বলবে যে স্যার সিনিয়র অন্য কোর্টে আছে, এ কথাটা বলবা, পারবা কিনা? আমি বললাম স্যার আমি পারবো। পারবা কিনা এটা বলতে পারবা? আমি বলছি স্যার আমি পারবো। আমি গেলাম, একজন জুনিয়রও আছে, মুহুরি যে আইনজীবী না, সেও আছে পাশে। কোর্ট 2বার ডাকছে, আমি 2বার সময় নিলাম, এর মধ্যে নথি শেষ, কোর্ট নেমে যাবে। এমন সময় কোর্ট বললো দেখেন আপনি শুনানি করলে করেন, না হলে আমি এটা নামঞ্জুর করে দিচ্ছি। আমি চিন্তা করলাম নামঞ্জুর তো এমনি হবে, তা আমি একটু শুনানি করি। পরে আমি কাগজটা একটু দেখলাম, মামলাটা কি, দেখলাম তো পলিটিক্যাল মামলা। তা আমরা তো বারোয়ারি বিতর্ক করছি না, তা দেখলাম যে লোকটার পদবি দেখলাম, লোকটা হচ্ছে একটা কেয়ারটেকার, একটা বাসার কেয়ারটেকার, মানে জামাতে করতো আর কি। তা আমি কাগজটা নিয়ে দাঁড়াই বলে, তো বিজ্ঞ আদালত, আজকে আমি যে ব্যক্তির জন্য দাঁড়িয়েছি, এই ব্যক্তিকে বলা হয় যে হি ওয়াজ ইনভলভ ইন পলিটিক্স, বাট আমি বলছি হি ওয়াজ নট ইনভলভ ইন পলিটিক্স। বিগত আমরা জানি রাজনীতি যারা করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। আজকে 15 বছর ধরে আমি একটা বাসার কেয়ারটেকার, যদি আমি রাজনীতি করতাম তাহলে আমি কেয়ারটেকার থাকতাম না, এই বাসার মালিকা হয়ে যেতাম। বিজ্ঞ আদালত, আমি প্রতি মাসে 7,000 টাকা বেতন পাই। আমার গ্রামে আমার মা আছে, মায়ের জন্য আমি প্রতি মাসে 5,000 টাকা পাঠাই, আর 2,000 টাকা আমি নিজে খরচ করি। আজকে 2 মাস ধরে আমি জেলে আছি, আমি জানি না আমার মা কি বেঁচে আছে নাকি মারা গেছে। বিজ্ঞ আদালত, আপনি যদি আমাকে জামিন দেন তাহলে আমি আমার মায়ের মুখে 2টা ভাত তুলে দিতে পারবো। এটা বলার পর কোর্ট একটু লড়ে সরে বসলো। কোর্ট বলেছে আচ্ছা গ্রেপ্তার হয়েছে কখন? আমি তো আর জানি না গ্রেপ্তার হয়েছে কখন। তা আমি পরে মুহুরি আমার পাশ থেকে বলে দিল 29 তারিখ গ্রেপ্তার হয়েছে। আমি যে বিজ্ঞ আদালত 29 তারিখ গ্রেপ্তার হয়েছে। জিয়ারও যে পুলিশে যেছে না স্যার 30 তারিখ গ্রেপ্তার হয়েছে। তা আমার কোর্ট বলে যে আপনি তো জানেন না কখন গ্রেপ্তার হয়েছে। আমি যে স্যার 29 তারিখ আমরা গ্রেপ্তার করছে, কিন্তু 30 তারিখ আমাকে কোর্টে প্রডিউস করছে স্যার। আর কোর্ট বলতেছে হ্যাঁ এটা হইতে পারে, তখন তো গ্রেপ্তার আগে করতে পরে কোর্টে দিত। আমি তাৎক্ষণিক বললাম, বলার পর কয় পলিটিক্যাল মামলা, আপনি তো ভালো শুনানি করলেন, আপনাকে তো কোর্টে আগে কখনো দেখি নেই। আমি বললাম স্যার আমি আজকে আইনজীবী হয়েছি। আপনি আজকে আইনজীবী হয়েছেন? আচ্ছা জি স্যার আমি আজকে। আপনি আজকে আইনজীবী হয়েছেন? আচ্ছা জি স্যার আমি আজকে আইনজীবী হয়েছি। দেখেন পলিটিক্যাল মামলা তো জামিন দেওয়া নিষেধ আছে, তবে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আমি জামিন দিয়ে দিলাম। এটা বলার পরে তো আমি তো নিজেকে আর ধরে রাখতে পারতেছি, কি রে ভাই কি হইল। এবার অন্য আইনজীবীরা দাঁড়াই গেল, দাঁড়াই গিয়ে আমাকে খুব করে ধরলো, আপনি তো খুব ভালো কথা বলেন। আপনি এই যে শুরু হলো, পরে আমি জামিনটা করানোর পরে সিনিয়র অন্য করে শুনানি করছে, আমি পিছনে দাঁড়াই বললাম যে উনি শুনানি অবস্থা বললাম স্যার জামিন হয়ে গেছে। মানে আমার আর ধৈর্য নাই যে ওনাকে শুনানি শেষ হওয়ার পরে বলবো, এই ধৈর্য আমার আর নাই। আমি বললাম স্যার জামিন তো হয়ে গেছে। কি জামিন হয়ে গেছে? উনি শুনানি কি জামিন হয়ে গেছে? আমি স্যার জামিন হয়ে গেছে, পলিটিক্যাল মামলা জামিন হয়ে গেছে। আর কোর্ট বললো কি হয়েছে লানেন? না স্যার আমার জুনিয়র আজকে আইনজীবী হয়েছে, আজকে একটা মামলা জামিন করে ফেলছে। হ্যাঁ কংগ্রেচুলেশন। পরে যাওয়ার পর উনি আমাকে 100 টাকা দিলেন, মানে জামিন করাইছি এই জন্য 100 টাকা। আমি লজ্জা আর নিচ্ছি না, কি বলে 100 টাকা নিব। তখন আমার সিনিয়ররা বললো এটা বরকত, নাও। তখন আমার কাছে মনে হয় না বরকত, কিন্তু এখন এই যে একটা শুনানি, এমনও শুনে আছে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকাও নিয়ে একটা শুনানি। এটা কেন বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি কথা বলো, তোমাদের যদি ভালো কথা বলতে পারো, তুমি যে প্রফেশনে যাবা, তুমি শিক্ষক হবা, মেহেদী ভাইয়ের মতো জনপ্রিয় শিক্ষক হতে পারবা। তুমি যদি দোকানদার হও, এই মুদি দোকানদার হও, ধরো তুমি কেউ, তোমার বাবা মুদি দোকান চালাইছে, তুমি পড়াশোনা শেষ করে মুদি দোকানে বসলা, তুমি এলাকার মধ্যে সেরা মুদি দোকানদার হবা, কারণ তুমি ইউ নো দ্য পালস অফ দ্য পিপল। ধরো কিছু দেখবা মুদি দোকানদার আছে খারুস, কেউ একজন গেছে, মানে সে অন্যকে মালামাল দিচ্ছে, তুমি কি বলছে ভাই মালামাল, আমার মালামালটা দেন, বলছে ভাই একটু দাঁড়ান, তুমি একটু পরে আবার 5 মিনিট 2 মিনিট পরে আবার বললাম, তখন বলে কে রে ভাই ধৈর্য না থাকলে অন্য দোকানে যান, ভাই আমি পারবো না যান। তুমি কি থাকবা এই দোকানে? তুমি যদি সুন্দর করলো যে ভাইয়া প্লিজ ভাই 2টা মিনিট একটু বসেন ভাইয়া, আমি ওনারটা শেষ করে আপনাকে দিচ্ছি, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, ঠান্ডা কিছু দিব ভাই, ঠান্ডা ভাই প্লিজ ফ্যানের নিচে বসেন। এই লোকটা 10 মিনিট ধরে বসে থাকবে, তারপরে এই লোকটা লজ্জায় যাবে না এখান থেকে, যাবে কেন বলো তো? কথা বলার দক্ষতা।
এই জন্য তুমি যেখানে যাবা, আজকে মিজানুর রহমান আজহারি থেকে মেধা মননে অনেক বড় আলেম বাংলাদেশে আছে না? আছে। কয়জনে তারে চিনে? আজহারিকে কেন চিনে? কেন চিনে? বাগ্মিতার জন্য, তার চমৎকার বয়ানের জন্য। হি নো দ্য পালস অফ দ্য পিপল। মুক্তাদাল হাল, অবস্থার চাহিদার আলোকে কথা বলতে পারে। তুমি যদি অবস্থার চাহিদার আগে কথা বলতে পারো, তুমি যেটাতে যাবা তুমি সেরা হবা। এখানে কারা কারা আছো বিতার্কিক? বলো, বিতার্কিক কারা কারা আছো? হাত তোলো। 5-6 জন নাকি? বিতর্কিত না, বিতার্কিক। আচ্ছা নামো। আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন কলাবাগানে একটা টিউশনি করতে যেতাম সবসময়। তো টিউশনি তো লোকাল বাসে করে যেতাম, তো কখনো বাসে আমি পানি কিনতাম না। তো একবার বাসে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা পানিওয়ালা উঠলো, উঠে বলতেছে, ভাই সব আপনারা একটু 1 মিনিট আমার একটু কথা শুনবেন প্লিজ। আমি বললাম কি না কি হইলো? বলছে, ভাই আমার হাতে একটা পানি আছে, এটা পানি না। আমি বললাম কি রে, পানি না এটা কি? কইটা পানি না, আল্লাহর ওয়াস্তে আপনি আমার 1 মিনিট কথা শুনেন, শোনার পর যদি মনে হয় এটা পানি, তাহলে এই পানিগুলো এই সবগুলো আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দিব। বলেছে এটা পানি না, এটা জীবন। কই ভাই আপনি পপকর্ন খাচ্ছেন, হঠাৎ করে একটা পপকর্ন আপনার গলার মধ্যে আটকে গেল, আপনার পকেটে অনেক টাকা, কিন্তু আপনি আমার বেচারা থেকে একটা পানি কিনেন নাই, আমি নেমে গেছি, আপনার গলার মধ্যে যে পপকর্নটা আটকেছে, আপনার পকেটে অনেক টাকা, আপনার জীবন কি কেউ বাঁচাইতে পারবে? সবাই বলছে না। পকেটে টাকা আছে বাট আপনার জীবনকে বাঁচাইতে পারবে না। জীবন একমাত্র বাঁচাইতে পারবে এইটা। এই জন্য বললাম এটা পানি না, এটা জীবন। বিশ্বাস করেন আমি তারা ডাকলাম, এইদিকে আয়, তুই কি বিতর্ক করতি নাকি? না ভাই আমি কোনো বিতর্কিত মানুষ না, আমি বিতর্কিত মানুষ না। পরে দেখলাম তার প্রত্যেকটা পানি বিক্রি হয়েছে এবং আমি নিজেও পানি কিনছি তাতে। হোয়াট এ অ্যাপ্রোচ, হোয়াট এ প্রেজেন্টেশন। বুঝো না কথা? তুমি একটা পানিকে দেখবা যে অনেক সময় দেখবা যাত্রা বাড়িতে দেখবা বিভিন্ন জায়গায় গোল হয়ে মানুষ কথা শুনতেছে, ওষুধ বিক্রি করতেছে। ভাই সব এই ওষুধটা কাঞ্চনডঙ্গা থেকে আসছে, এই ওষুধটা আপনি প্রতিদিন সকালে প্রতিদিন পানির সাথে এতটুকু মিশাবেন, এতটুকু, এইটা এই সাদাইটা দেখবেন ভাই, আপনার সকালে যে চিন্তা, আপনার বউর সাথে ঝামেলা, এটা খান ঝামেলা শেষ হয়ে যাবে। এটা খান পরীক্ষার ঝামেলা, পরীক্ষা আজকে ক্লাসে পড়া আছে, পড়া পড়েন নাই আপনি, এটা খান, দেখবেন কোনো হুজুর আপনার থেকে পড়া জিজ্ঞেস করবে না। মানে যার যত সমস্যা, এটা যখন সে চিন্তা করবে হাইরে এটা তো ভালো, দেখবে যে সবাই কিনবে। কেন কিনে জানো? এই যে কিভাবে প্রেজেন্ট করছে এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে প্রেজেন্ট করছো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা এখানে যারা আছো, বিতার্কিক কে বললো হাত তোলো তো। আবার বিতার্কিক কারা কারা? ধরো 15 জন। আচ্ছা তোমরা ঝগড়া কে জীবনে করছো এটা হাত তোলো তো। তোমরা কি ঝগড়া করো নাই? বলতে ভাই ঝগড়া কাজের অঙ্গ, 1 সুতে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা। আচ্ছা ঝগড়া যেহেতু সবাই করছো, আমরা দেখবো ঝগড়া আর বিতর্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি কোনো পার্থক্য না থাকে তাহলে আমরা সবাই বিতর্কিক। কি বলো? ঝগড়া এবং বিতর্ক মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে ঝগড়াটা লজিক্যাল হয় না, বিতর্কটা লজিক্যাল হয়। ঝগড়াটা হয় নিজের ভাষায় আর বিতর্ক হয় কি ভাষায়? শুদ্ধ ভাষায়। আমার মনে আছে আমার একটা সিলেটে একটা প্রোগ্রাম আয়োজন করে, সিলেটে আঞ্চলিক ভাষায় ওরা বিতর্ক করছে হচ্ছে নারীর অধিকার নিয়ে। একজনে বলছে মাননীয় স্পিকার আপনি খিতা কথা কন, আমার এলাকা প্রথম যখন বউ যায় তার হাউরি তাল বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা। তা আমি একটু অবাক হলাম যে সাদা গু আর লাল গুর সাথে নারীর অধিকারে কি সম্পর্ক। তো পরে আমি তারে বিতর্ক শেষে ডাকলাম, আচ্ছা তোমাদের এলাকায় সাদা গু লাল গু কেন খাবায়? না ভাইয়া আমি তো এটা বলি নাই। আমি কি বলেছো? ভাই আমি বলতে চাইছি প্রত্যেক এলাকা বউ শাশুড়ি ঝগড়া হয়,
কিন্তু আমাদের এলাকা বউ যখন প্রথমে ঘরে যায়, তার হাউরি মানে তার শাশুড়ি সাদা মিষ্টি আর লাল মিষ্টি নিয়ে, কালা মিষ্টি আর লাল মিষ্টি নিয়ে বলে, তুমি কি সাদাগুলোও খাবা নাকি লালগুলোও খাবা? তা আমি বললাম, তুমি বললা কি, আমি বুঝলাম কি? তো তুমি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের নাম শুনছো? সাইফুর রহমানের নাম শুনছো? একবার সাইফুর রহমান সাহেবের কাছে আমরা একটা প্রোগ্রামের জন্য ইনভাইট করতে গিয়েছি। তা আমরা শীতকাল ছিল, সোয়েটার পরে গেছি। তো উনি আমাদেরকে বললো, এই তোমরা সোয়েটার পরে কেন আসলে? আমরা ভাবলাম স্যার মনে হয় স্যুটেড বুটেড পছন্দ করে। তো পরে আমরা, স্যার তোমরা এক কাজ করো, তোমরা সোয়েটার কি বলে, আমরা পরে আসলাম, মানে আমরা স্যুটেড বুটেড হয়ে গিয়েছি। তা আমাদেরকে বললো, তোমরা সোয়েটার পরে আসো। তা আমরা ভাবলাম উনি মনে হয় স্যুটেড বুটেড পছন্দ করেন না। তো এই জন্য আমরা পরে নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনলাম। সোয়েটার কিনে ওনার সাথে আবার দেখা করতে গেলাম। এই তোমাদেরকে বললাম না সোয়েটার পরে আসতে, তোমরা এখন কেন আসলে? পরে বুঝতে পারলাম 6টার পরে। এখন তুমি বিতর্ক করবা, তুমি বলবা একটা, সে বুঝবে কি আরেকটা। কারণ আঞ্চলিকতা সমস্যা। আমার মনে আছে 2013 সালে আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কমিশন সংগঠনের জন্য মাদ্রাজ গিয়েছিলাম। তো মাদ্রাজ 15 দিন ছিলাম। তো আমার একটা বাঙালি খাবার, ওরা তো খুব মশলা খায়, আমার বাঙালি খাবার খাইতে ইচ্ছে করলো। তা আমি বললাম, ব্রাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? বলছে, হ্যাঁ, ইউ হ্যাভ টু গো সো ফার, তোমাকে অনেক দূরে যেতে হবে। আমি প্রায় 100 কিলোমিটার দূরে গিয়ে বাঙালি খাবার খেতে গেলাম। শুনবা তো? তোমার সাউন্ড ছাড়া শুনবা তো? শুনবা তো? আমি দেখলাম রেস্টুরেন্টের সামনে লেখা আছে, ইংলিশে লেখা আছে YANG ইয়াং, TUNG টুং, KHAN কাই, ইয়াং টুং কাই দাং রেস্টুরেন্ট। তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট, কারণ চাইনিজে ওয়াং ফং চুয়াং বলে, ঠিক না? তা আমি বললাম, কি এটা নাকি বাঙালি নাম দেখা চাইনিজ। ভিতরে ঢুকলাম, ম্যানেজার বলতেছে, ভাইয়া বেলা আছেননি? ভাই আপনি তাই নোয়াখালীর? আচ্ছা, আপনি নোয়াখালীর মানুষ, ভালো কথা, নাম চাইনিজ দিলেন কেন? ওইটা তো চাইনিজ না, এটা তো ইয়াংতুন খাইজান, মানে এখান থেকে খেয়ে যান রেস্টুরেন্ট। বলে না ইয়াংতুন খাইজান আন্নে গায়ে হুদি যান, বলে না? মানে তখন আমি বুঝতে পারছি। আমি বললাম, এভাবে লিখলেন কেন? তো ভাই, যারা বাইরের মানুষ তারা মনে করে চাইনিজ রেস্টুরেন্ট, আর যারা ভিতরে আসে তারা তো আমরা দেখলেই বুঝে আই নোয়াখালীর মানুষ, বাঙালি রেস্টুরেন্ট। ওই দিন আমি বুঝছিলাম নোয়াখালী মানুষের ট্যালেন্টটা কি জিনিস। কে কে আছো নোয়াখালীর এখানে দেখি? তোমরা কি বিভাগ এখনো চাও? তোমরা বিভাগ চাও? অন্যরা কি বিভাগ দিবা ওদেরকে? তোমাদেরকে ভালোবাসে, এই জন্য তোমাদেরকে বিভাগ দিতে চায় না। বিভাগ চাও কি না? তাই নোয়াখালী মানুষ জোরে বলো তো, বিভাগ চাই বলো, লাউডলি বলো, বিভাগ চাই। তো নাই তো। শোনো, আমি আর কথা বাড়াবো না, আমাদের হয়েছে। আমি তোমাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে, তোমরা এখানে যারা আছো, আল্লাহর ওয়াস্তে যদি তুমি বিতর্ক করো, তাহলে তুমি যদি আলেম হও, সেরা আলেম হবা। তুমি যদি বিতর্ক করো, তুমি যদি আঞ্চলিকতা, তোমাকে দূর করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে তোমাকে লজিক্যাল হইতে হবে। তৃতীয় হচ্ছে, আমি তোমাদেরকে এখন বিতার্কিক হওয়ার 3টা কৌশল বলে আমি কথা শেষ করবো। 3টা কৌশল বলবো বিতার্কিক হওয়ার। মানে তোমরা যদি বক্তা হতে চাও, শোনো, মনে রাখবা যে বক্তৃতা মানেই বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। এ তিতা বকবকানিটা তুমি যখন মানুষকে অ্যাড্রেস করবা, এত সহজ না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা, এটা জানো তো তোমরা? তোমরা সেরা কুস্তিগির গামা পালোয়ানের নাম শুনছো? গামা পালোয়ান খুব ভালো কুস্তিগির, এশিয়া মহাদেশের সেরা কুস্তিগির ছিল। তো একদিন আল্লামা ইকবালকে গামা পালোয়ান বললো, আপনারা তো স্টেজে দাঁড়াই কথা বলেন, আমার সাথে কুস্তি করে দেখেন কি অবস্থা, কত কষ্ট হয়। তা আল্লামা ইকবাল বলে, কথা বলা তো এত সহজ না। তো কি বলেন, কথা বলা সহজ না? তা একদিন একটা অনুষ্ঠানে আল্লামা ইকবাল ঘোষণা দিলেন হঠাৎ করে, এখন আপনাদের সামনে কথা বলবেন বিশ্বের সেরা কুস্তিগির গামা পালোয়ান স্টেজে দাঁড়াইয়া তার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, তার মাথা থেকে শুধু ঘাম পড়ছে এভাবে। সে খালি
এভাবে করছে। এবার প্রায় 30 সেকেন্ড চুপ থেকে বললো, আপনারা সবাই সকাল বিকাল কুস্তিগির করবেন, কুস্তিগির স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ। পরে আল্লামা ইকবালকে বললো, ইকবাল সাহেব, আমি জীবনে এত কুস্তিগির করছি, কোনোদিন আমার শরীর থেকে একটু গাম বের হয় নাই, আজকে 1 মিনিটে আপনি আপনার পুরো শরীরের গাম বের করে ছাড়ছেন। একজন আজানে উত্তর দাও। তার মানে কথা বলা এত সহজ বিষয় না। এই জন্য কথা বলার জন্য তোমাকে যেটা লাগবে, কয়েকটা জিনিস লাগবে। প্রথম কথা হচ্ছে আঞ্চলিকতা দূর করবা, তথ্য জানতে হবে, তথ্য। তৃতীয় যে গুণটা, তোমাকে কথা বলতে হলে, আমরা অনেক সময় কথা বলতে গেলে একটু হীনমন্যতা ভুগি। ধরো তুমি এখানে দাঁড়াইছো, স্টেজে যখন দাঁড়াও তখন দেখবা যে আমি কথা বলছি, তোমাদের এখান থেকে কেউ যদি বলে কি বলে, আরে দেখবা আমার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই জন্য তুমি যখন এখানে দাঁড়াবা, তুমি মনে করবে এখানে যারা আছে সবাই ছাগল, আর তুমি হচ্ছে রাম ছাগল। তুমি মনে করবে এখানে যারা আছে সব গরু, আর তুমি হচ্ছে গুরু, তাহলে তুমি কথা বলতে পারবা। বুঝতে পেরেছো? এখানে যখন দাঁড়াবা, তুমি দাঁড়ায় যদি চিন্তা করো আমি আরবি বলছি, এখানে হুজুর আছে, সে যদি আমরা ভুল ধরে। তুমি এখানে দাঁড়ায় যদি চিন্তা করো আমি ইংরেজি বলছি, ইংরেজি একজন ছাত্র আছে, সে যদি আমার ভুল ধরে। তুমি এখানে দাঁড়িয়ে যদি বলো বাংলা বলছে, বাংলা শিক্ষক আছে, সে যদি আমার ভুল ধরে, তাহলে তুমি কথা বলতে পারবা না। এই জন্য স্টেজে যখন দাঁড়াবা তখন মনে করবা যারা আছে সবাই ছাগল, আর তুমি। আর যাদের দেখবা তাকাইলে, চোখের দিকে তাকাইলে মানে কনফিডেন্স আমার লো হয়ে যায়, চোখ টিভি দেওয়া অনেক, ঠিক না? দেখবা তুমি যখন কথা বলতে যাও তখন অনেকে এভাবে ব্যঙ্গি করবে, কি বলে, তখন তোমার কনফিডেন্স লো হয়ে যাবে। এই জন্য তুমি কি করবা জানো? চোখের দিকে তাকাবা না। আমার মনে আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সূর্য সেনে ছিলাম, সূর্য সেন হল ভার্সেস রোকেয়া হলে একটা ডিবেট ছিল, প্রীতি ডিবেট ছিল। তো ডিবেটটা ছিল হচ্ছে রোকেয়া হলে, মেয়েদের হলে। তো মেয়েদের হলে ডিবেট করতে যাওয়া, দর্শক সব মেয়ে, বিতর্ক করতে হবে মেয়ের সাথে, কারণ ছেলেরা তো মেয়েদের হলে যেতে পারে না। তা আমরা এভাবে 2 টেবিল 2ভাবে বসা হয়েছে। আমার সাথে আমার একটা বন্ধু ছিল, ও মাদ্রাসা থেকে, ও কাওমি থেকে পড়ছে, ও হচ্ছে হুজুর আর কি, পাঞ্জাবি পরা থাকে সবসময়। একটা মেয়ে, ও যখন বক্তব্য দিতে দাঁড়াইলো, একটা মেয়ে তারা চোখ মেরে দিছে, মানে কনফিডেন্স লেভেল লো করার জন্য। আমরা জানতাম না সে পরে এত বড় ভালো বক্তব্য দিয়েছে, খুব খেপে বক্তব্য দিয়েছে। তা আমরা ভাবলাম যে সে তো এত ভালো বক্তব্য দেয় না, আজকে এত ভালো বক্তব্য কিভাবে দিল। পরবর্তীতে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো, আমার হুজুর বন্ধু তারে চোখ মেরে দিছে, চোখ মারা টেবিলের নিচে এবার মাথা দিয়ে রাখছে আর হাসে। এই মেয়ে খুব ভালো ভিতর, এই মেয়ে দাঁড়ায় খালি মানে স্পিকার, মানে এই মেয়ের কত হচ্ছে, আমি পর্দা করি না, আমি শাড়ি পরি, আমি চোখ মারতেই পারি, কিন্তু একটা হুজুর কেন আমার চোখ মারল। এই মেয়ে 3 মিনিটের মধ্যে 1.5 মিনিট খালি মানুষ স্পিকার। তো বন্ধুরা হঠাৎ করে কিরে, আমরা তাকাচ্ছি, হাসে। ও বন্ধু কিছে? বন্ধু কুতিবা আলাইকুমুল কেসাস, ও ঘটনা হ্যাজ বিন গটেন। ও কি হয়েছে? ও আমারও চোখ মারছে, আমি মেরে দিছি। তো এই জন্য তোমরা যখন কথা বলতে যাও তখন চোখ মারার একটা পসিবিলিটি আছে, যারা ইনিশিয়াল ডিবেটার হতে চাও। এই জন্য তাকাবা কোথায় জানো? কপালের দিকে। কপাল কোথায়? কপাল না, কপাল কোনটা বলো তো? গাল। কবি একবার লিখছে না, লেখার দরকার ছিল কপালখানি ভিজে গেল 2 নয়ন জলে, লিখে ফেলছে কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। অন কপাল কিভাবে উপরে, চোখের পানি উপরে কিভাবে যায়? অন কবি মানুষ একবার লিখলে তা কাটতে পারে না, তো পরের লাইন লিখছে পা দুখানি বাঁধা ছিল গাছের ঢালে। তো এই জন্য তোমরা যখন কথা বলবা তাকাবা কোথায়? যতই টিপি করো কোনো লাভ হবে না। পারবা তো? এটা পারবা তো? তারপরে তৃতীয় যোগ্যতা হচ্ছে, তোমরা যখন কথা বলবা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? বডি ল্যাঙ্গুয়েজ। তোমার এই যে অনেকে দেখবে ডায়াসে দাঁড়িয়ে বিপদে পড়ে যায়, হাতটা কোথায় রাখবে? কেউ এভাবে শুয়ে যায়, কেউ এভাবে থাকে, হ্যাঁ, কেউ এভাবে ধরে শক্ত করে, নাকি? একজনে ভাইবে দিচ্ছে, টেবিলের সাথে তার পা লাগছে, কাঁপতেছে। বাবা কাঁপো কেন? স্যার স্পর্শটা করে দেখেন। মানে স্পর্শ করার আগে কাঁপতেছে, স্পর্শ করলে কি হবে তার? তো এই জন্য তোমরা যখন
কথা বলতে দাঁড়াবা, স্ট্রেচ ডায়াসটা কিভাবে ব্যবহার করবা, এভাবে। আর যদি ডায়াস না থাকে তোমার হাতটা, অনেকে হাতটা কি করবে বলে, ইস আল্লাহ যদি হাতটা না রাখতো বা স্ক্রু সিস্টেম করতো তাহলে খুলে রাখতাম। একবার হাতটা এভাবে করে, আবার এভাবে করে, আবার কি যে করতে হবে, হাত কি এটা বিপদ। এই জন্য যখন ডায়াস থাকবে ডায়াসে এভাবে দাঁড়াবা, সোজা করে, এভাবে হেলে দুলবা না। আবার যখন ডায়াস থাকবে না তখন হয়তো এভাবে দাঁড়াবা, নাহলে এভাবে দাঁড়াবা, নাহলে এভাবে অ্যাপ্রোচ রাখবা, এভাবে, বুঝছো কিনা। আবার অনেকে দেখবা যে এভাবে এভাবে করে লাফায়, ও হুজুরদের মতো দেখবে অনেকে মাইক ছিঁড়ে ফেলে না। তোমার কথার মধ্যে বজ্র কণ্ঠ, তুমি বলো বজ্র কণ্ঠ উড়া মারো, তাইলে হবে না। আমার মাকে আমি এত ভালোবাসি, ওরে বাবার মাইক যা আছে সব উড়ে গেছে না। তুমি বলো আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি, তোমার অ্যাপ্রোচ থেকে বুঝে যাবে তুমি অনেক বেশি ভালোবাসো, বুঝতে পেরেছো। তারপরে সর্বশেষ হচ্ছে ভোকাল। ভোকালটা ইম্পর্টেন্ট। কোন ঢঙ্গে কোন সময় কোন কথা বলবা। কথা বলতে আইছো শোক সবাই, তুমি যদি দাঁড়িয়ে বলো আজকে আমাদের ভাই মৃত্যুবরণ করেছে, আমরা জানাজায় আসছি, জানাজায় এসে আমরা দোয়া করব, কি বলেন ঠিক কিনা, হবে। আবার প্রতিবাদ সহ এসে যায় যদি বলেন আজকে আজকে আমরা, তুমি দাঁড়াইছো হচ্ছে প্রতিবাদ করতে, দাঁড়াই যদি আমরা অনেক ক্ষোভে আছি, আমরা খুব কষ্টে আছি, না। দেখবা বিটিভির মতো হইলে হবে না। বিটিভি দেখবা দুঃখের খবর সুখের খবর সব এক ডঙ্গে বলে। আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন মিরহাজ সেঞ্চুরি করেছে, আমরা খুবই আনন্দিত। মনে হচ্ছে যেন তার মা মারা গেছে নাকি। দুঃখের খবর সুখের খবর সব একরকম। আবার কিছু রেডিও আছে দুঃখের খবর ও স্টাইলে, হাই গাইস কিছুক্ষণ আগে মেহেদী হাসান মিরাজের মা মারা গিয়েছে, আমরা খুবই শোকাহত। এই জন্য রেডিও ঢঙ্গও বলবা না, তোমরা এর ঢঙ্গও বলবা না। পারবা তো ইনশাল্লাহ? যেটা যে ঢঙ্গে বলবা সেটা সেটা পারবা ইনশাল্লাহ। তো সুতরাং তোমাদেরকে আমি আহ্বান জানাবো, তোমরা সবাই ভালো কথা বলতে পারবা, বিতর্কের সাথে থাকবা। মনে রাখবা এপিজে আবুল কালামের একটা কথা বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।